শাকিব খানের ক্ষুধা অনেক বেশি, আর এই ক্ষুধায় নায়িকা সাবিলা নূরকে সিনেমাতে টেনে নিয়ে আসছেন। শাকিব খানের যে ক্ষুধাটা প্রকাশ পেয়েছে সেটা খাবার কোনো ক্ষুধা না, এটা সিনেমার ক্ষুধা, অভিনয়ের ক্ষুধা। এই যে ভালো ভালো সিনেমা শাকিব খান করছেন, সেই ক্ষুধাটাই সাবিলা নূরকে আকৃষ্ট করেছে। দেখেন, যে বা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন। মেগা স্টার শাকিব খান, তিনি কন্যা সন্তানের পিতা হয়েছেন, রাজকন্যার বাবা হয়েছেন। বাপরে বাপ, অভিনন্দন জানাই। নিউজে যেটা প্রকাশ করা হয়েছে, শাকিবের কাজের ক্ষুধাই বেশি মুগ্ধ করেছে সাবিলাকে। নাটক থেকে সাবিলা নূর বর্তমান বাংলা ফিল্মে নামধারী একজন নায়িকা এবং প্রমাণিত একজন নায়িকা, যিনি একের পর এক প্রমাণ করেছেন এবং চমক সহকারে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। বলা যেতে পারে তিনি স্ট্যান্ডিং ভাবে দাঁড়িয়ে আছেন ফিল্ম জগতে। তিনি কিভাবে ফিল্মে আসলেন, শাকিব খান কেনই বা তাকে নিয়ে আসলেন, নাকি প্রযোজকের হাত ধরে আসলেন, এ বিষয়ে বেশ কিছু কথা আছে। আপনারা যে বা যারা আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। শাকিবের কাজের ক্ষুধাই বেশি মুগ্ধ করেছে সাবিলাকে। কি বলছেন? সময়টা দারুণ যাচ্ছে সাবিলা নূরের। পরপর দুই ঈদে দুটি আলোচিত সিনেমার অংশ হয়েছেন, একটি বনলতা এক্সপ্রেস, অন্যটি রকিস্টার। শাকিব খান ও শরীফুল রাজের সঙ্গে দুটি ছবি তাকে নিয়ে এসেছে আলোচনায়। সময়টা বেশ উপভোগ করছেন তিনি, তবে দায়িত্ব বেড়েছে বলেও জানালেন সাবিলা। অনেক কিছু শিখেছেন বলেও জানালেন। সাবিলা বলেন, কাজের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা সময়ের সঙ্গে আরো বেড়েছে। এবার ঈদে বনলতা এক্সপ্রেস ও রকিস্টারকে দর্শক যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে তাদের প্রতি আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেছে। দর্শকদের এই ভালোবাসায় আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। পরিবারের সমর্থনও সব সময় আমার সবচেয়ে বড় শক্তি। পরিবারের সাপোর্ট ছাড়া কেউ নায়িকা হতে পারে না। কাজের ব্যস্ততায় নানা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়, আর ঠিক তখনই পরিবারের ভালোবাসা ও পাশে থাকার গুরুত্ব সবচেয়ে বেশি অনুভব করি। বিশেষ করে গত কয়েক ঈদে আমি উপলব্ধি করেছি, পরিবারের সাপোর্ট ও আন্তরিক ভালোবাসা ছাড়া পথ চলা সহজ নয়। সিনেমা নিয়ে স্বামীর পরামর্শ, সাবিলা নূরের হাজবেন্ড তিনি কি বলছেন? রকিস্টার ও বনলতা এক্সপ্রেস দুটি সিনেমায় স্বামী নেহাল সুন্দন তাহেরের সঙ্গে দেখেছেন সাবিলা নূর। রকিস্টার দেখার সময় দুজনই ক্যাপ ও মাস্ক পরে সাধারণ দর্শকের ভিড়ে বসে সিনেমাটি উপভোগ করেন। এতে দর্শকদের প্রতিক্রিয়াও কাছ থেকে দেখার সুযোগ হয় তাদের। তবে সিনেমা নিয়ে নেহালের একটি পরামর্শই সবচেয়ে বেশি মনে রেখেছেন সাবিলা। তিনি বলেন, নেহাল আমাকে বলেছে, কোনো সিনেমার সফলতাকে যেন নিজের সফলতা মনে না করি, এটাকে সবসময় পুরো টিমের সফলতা হিসেবে দেখি। কথা প্রসঙ্গে সাবিলা বললেন, আমি মনে করি একটি সিনেমার সাফল্য কখনো একজনের না, এর পেছনে পুরো টিমের পরিশ্রম থাকে, তাই অর্জনকে টিমের সাফল্য হিসেবেই দেখতে চায়। পাশাপাশি এই যে শাকিব খান প্রসঙ্গে, শাকিব খান অনুপ্রেরণা, শাকিব খানের হাত দিয়েই কিন্তু তিনি সিনেমাতে আসছেন, এবং শাকিব খানের যে 27 বছরের ইন্ডাস্ট্রি লিড করা, নাম্বার 1 হিসেবে ধরে রাখা, এবং শাকিব খানের সিনেমার প্রতি ক্ষুধা, ডেডিকেশন, মুগ্ধতা সব কিছু কিন্তু অবাক করে দিয়েছে সাবিলা নূরকে। বলা যেতে পারে শাকিব খানের হাত ধরেই তিনি সিনেমাতে আসলেন এবং ফিল্মে তিনি টিকেও গেলেন।